বলতে বলতে দরজার মুখে চলে এলো, তাও আবার বালিশ হাতে নিয়ে। কিন্তু সামনে বৃষ্টি, ইয়াসমিন, শশী, স্মৃতি, নিহার, রিজভী, হিম আর জাকিয়াকে দেখতে পেল। তাদের সামনে কুয়াশা দাঁড়িয়ে। তারা শিশির কুয়াশাকেই ডাকতে এসেছিল আর দেখতে আসছিল। শিশির মাকে দেখে ঘুরে বালিশটা ছুঁড়ে বিছানায় ফেলল। অপর পাশে সকলে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এবার শিশিরকে দেখে তো একবার একবার শিশিরকে দেখছে তো একবার কুয়াশাকে। বৃষ্টি কুয়াশার হাত পা চেক করতে করতে বলল, তোমরা অক্ষত আছো, কাটাকাটি করনি। কই রক্ত টক্ত তো দেখছি না, তার মানে খুনাখুনি করনি। যাক, বাঁচলাম। আমি তো সারা রাত ঘুমাইনি তোমাদের চিন্তায়। ভাবলাম সকালে উঠে কান্না শুরু করব তোমাদের রক্তারক্তি দেখে, কিন্তু আমার তো মরা কান্নাটাই মিস হয়ে গেল। বলে মন খারাপে মেয়েকে ভান করল। ইয়াসমিনও একই সুরে বলল, আমি তো আরো ভেবেছিলাম এরা জীবিতই থাকবে না। কুয়াশা শিশির হতবাক হয়ে গেল। মানে তারা মারামারি করে বলে এমন করে ইনসাল্ট করবে? এরা আজ খুনাখুনি দেখতে চলে এসেছে। দুজনে একসাথে উচ্চ শব্দে ডেকে উঠল, ভাবি। অপর পাশে সকলে জোরের শব্দ করে হেসে দিল। জাকিয়া হেসে বলল, বৃষ্টি, ইয়াসমিন, এভাবে বলো না। আমার ছেলে বউ এতটাও খারাপ না। তারা লক্ষ্মী। এই দেখো, তারা কি সুন্দর বালিশ দিয়ে মারামারি করছিল, অন্য কিছু দিয়ে তো আর করেনি। সকলে আবার হেসে উঠল। দুজনে আবারও ভরকে গেল। তবে শিশির কেন জানি লজ্জা লাগলো মায়ের মুখে কথাটা শুনে। শেষ পর্যন্ত জাকিও মজা উড়াচ্ছে। নিহার বলল, আমি তো তৈরি হয়ে এসেছিলাম। সারা রাত ঘুমের মাঝেও ভেবেছি আমার ভাই বোন দুটো বুঝি যুদ্ধ করে মারিথা ভিলা স্বাধীন করে ফেলেছে। আবারও হাসির রোল পড়ল। দুজনে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। জাকিয়া এবার বললেন, থাক, হয়েছে, আর মজা নিস না। এরা ঠিক হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা বুঝদার। পরিবার তাদের খারাপ চায়নি, একদিন ঠিকই বুঝবে। বলে কুয়াশার মাথায় হাত দিয়ে আদর দিলেন। নিহার, রিজভী শিশিরের পাশে গিয়ে দাঁড়ালো। শশী কুয়াশাকে জড়িয়ে ধরল। হিম বলল, কিন্তু আমি তো সারা রাত এটা ভেবেছি সকালে উঠে শিশির ভাইকে কি বলে ডাকবো, এদিকে বুবুকেই বা কি বলে ডাকবো। গুলিয়ে ফেলছি তো সব। ভাইকে ভাই ডাকবো নাকি দুলা ভাই, বুবুকে কি ভাবি ডাকবো? সকলে হা হা করে হেসে ফেলল। এবার শিশির চোখ গরম করে হিমের দিকে তাকালো আর কুয়াশা তেড়ে গেল। বলল, বিয়াদব চামচা, তুইও এসেছিস মজা নিতে? হিম সরে গিয়ে বলল, আরে বুবু, রাগো কেন? আমাদের সম্পর্ক বদলে গেছে একটি পলকে। তুমি আমার বুবু, আর ভাইয়ের সাথে আমার কাল বিয়ে হয়েছে। সেই হিসেবে শিশির ভাই আমার দোলাভাই হচ্ছে। ভুল কোথায় বললাম? লজিক বুঝছো? এবার শিশির আর সহ্য করল না, তেড়ে মেরে হিমকে ধরল। বলল, খুব যুক্তিবিদ্যা শিখেছিস না? চল, তোকে আমি যুক্তিবিদ্যা শেখাই। যুক্তিবিদ্যা কত প্রকার ও কি কি, এবং উপকারিতা অপকারিতাও শেখাবো। হিম এবার ভয় পেয়ে ঠক গিল। বাকিরা মিটমিটি হাসছে। রিজভী বলল, কেন রে ভাই, তোর উচিত কথা সহ্য হচ্ছে না? হিম তো ঠিকই বলেছে, তুই তো ওর দুলা ভাই হচ্ছিস। হয় হয়, উচিত কথা বললে কুটুম বেজার হয়। কুয়াশা শুনে হতবাক হতবুদ্ধি হয়ে গেল। এরা সকাল সকাল আধঘাট বেঁধে এসেছে নাকানি চুবানি খাওয়াতে। সব এক পক্ষে। শিশির কটমট নজরে তাকালে সকলে দাঁত বের করে হাসল। শশী বলল, সব কথা ছাড়ো, কুয়াশা বুবুকে আমি 3 রকম সম্বোধন করতে পারবো। নিহার বলল, 3 রকম কেমন? আরে কুয়াশা বুবুকে তো আমি বুবু বলি, সেদিক দিয়ে আমার বোন, এদিকে শিশির ভাইয়ের বউ, তাহলে ভাবি, আর একটা হচ্ছে আমার যা হবে। তো শেষটা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। সকলে শুনে হাসলো। নিহার ভরকে গেল, বিড়বিড় আলো। সাদে কি আর বলি, ইছড়ে পাকা মেয়ে। বৃষ্টি বলল, হ্যাঁ রে শশী, তোর আমাদের যা হওয়ার এত তাড়া কেন? বহুত তারা, জলদি নিয়ে আসো তো, চলে আসি। তোমাদের দেবর বোঝে না তো। নিহার চোখ গরম করে তাকালো। শশী পাত্তা দিল না সেদিকে। কুয়াশা বলল, পাকনা মেয়ে, আগে 18 বছর বয়স বানা। সকলে হেসে উঠল। আবার শশী মন খারাপ করে তাকালো নিহারের দিকে। নিহার নির্বিকার। জাকিয়া বললেন, হয়েছে, এবার ছাড়ো এসব। চলো নিচে চলো সকলে।
কেউ আর কথা বলল না। শিশির কুয়াশাও চুপ করে রইল। বলতে দিল, এদের উপর রাগ করলেও লাভ নেই। সময় এখন ওদের, যতবারে নিয়ে নিক মজা। ভোর 6টা বেজে মিনিটের কাটা 3-এর ঘরে, অর্থাৎ 15। নিচে বাড়ির সকলে সদস্যই উঠে গেছে। বসে গল্প করছে বড়রা। আজমিনা আম্বিয়ার রান্নাঘরে। এখন হালকা নাস্তার বদলে ভারী খাবারের আয়োজন করা হয়েছে একবারে। কারণ জাহিদ মালিতা সহ শশী, মিহির, রিজভী, স্মৃতিও চলে যাবে সকালে খাবার খেয়ে। কুয়াশা আসতে জাকির মালিথা, জাহিদ মালিথা তাকিয়ে মুছিয়ে হাসলেন। কুয়াশাকে জাকির মালিথা ডাকলেন পাশে, জিজ্ঞেস করলেন, রাগ করে আছিস মা আমাদের উপর? না চাচ্চু। সরল স্বীকারোক্তি তার। দুই ভাই হাসলেন। মনে মনে ভাবলেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সুখী হবে দুজন। মাথায় হাত রেখে দোয়া করলেন অনেকই। শিশির সামনের সোফায় বসে দেখল নির্বিকার ভাবে, দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো, ঠিক হয়ে যাক, সব জলদি ঠিক হয়ে যাক। সকাল 8:30। সকল ছেলেরা খাবার টেবিলে, আর মেয়েদের মধ্যে শশী ও কুয়াশা বসেছে। রান্নাঘরে বৃষ্টি, ইয়াসমিন ব্যস্ত শাশুড়িদের সাথে। 3 শাশুড়ি তাদের 2 যাকে একটা দায়িত্ব দিয়েছে, তা হলো কুয়াশাকে সব বিষয়ে শিখিয়ে পড়িয়ে দেয়া, সংসার সম্পর্কে বেশি বেশি বলা, যাতে করে দ্রুত সব মেনে নিয়ে সংসারের প্রতি মন দিতে পারে। আর তার সাথে দেবর আর জায়ের দুজনের মনের মিলটা যেন দ্রুতই হয়ে যায়, তাদের সাহায্য করতে বলেছে। বৃষ্টি, ইয়াসমিনও তা সাদরে গ্রহণ করেছে। দায়িত্ব নিয়েছে দেবর জাকে মেলানোর যথাসাধ্য চেষ্টা করবে তারা। খাবার টেবিলে একসাথে বসানো হয়েছে নতুন জীবনে পদার্পণ করার 2 জনম শত্রুকে, যা জীবনেও আজ পর্যন্ত যা করেনি বাড়ির লোক। সবসময় দুজনকে আলাদা রাখতে পারলেই বাস্তব পরিবারের লোক। আর আজ সকল ব্যবধানে নিয়তির লীলা খেলায় সব থেকে অপত্যার 2টি ছেলে মেয়েকে পাশাপাশি বসানোর মতো সাহস করেছে সকলে। আগে আলাদা রাখতে পারলে বাঁচত, আর এখন একসাথে রাখতে পারলেই বাঁচে। কি অদ্ভুত না! মানুষ এবং জীবন বড়ই অদ্ভুত। দুটোই কখন বদলে যায় বোঝা বড় দায়। দুজন একটু বিরক্তি হয়েছে বটে, কারণ এসব আদিক্ষেতা তাদের অসহ্যই লাগছে, কিন্তু বাবাদের সামনে কিছু বলতে পারছে না। ভ্রুকুচকে বসে আছে। আজব বসিয়ে রাখার কি আছে? খেতে ডেকেছে অথচ খাবার দেয়নি সামনে। বৃষ্টি, ইয়াসমিন কি যেন করছে বলে গেছে একটু পর খাবার পাবে। জাকির মালিথা ও জাহিদ মালিথার খাবার প্রায় শেষের দিকে। তুহিন তুষারও হয়ে এসেছে। 4 জনই চলে যাবে। কিছুক্ষণ পর জাকির ও জাহিদ মালিথা উঠে গেলেন। তুষার, তুহিন এখনো হয়নি। তখন বৃষ্টি, ইয়াসমিন খাবার নিয়ে এলো। বাবা চাচুদের উঠে যেতে দেখে শিশির উঠে পড়তে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি এসে থামিয়ে দিয়ে বললেন, আহ শিশির, কি হচ্ছে? উঠছো কেন? আজকে একসাথে বসে খাওয়ার নিয়ম। ভাবি, তোমাদের আর নিয়ম কাটাতে এসো না, অসহ্য লাগছে, সময় লাগবে আমাদের। শিশিরের কথার উত্তর তুষার দিয়ে বলল, শিশির, এমন গাছাড়া ভাব ছাড়, আস্তে আস্তে গুছিয়ে নে। একেবারে কিন্তু চাপানো হচ্ছে না তোদের উপর, কিন্তু একদমই যদি গাছাড়া ভাবে বসে থাকিস তাহলে কি করে হবে? বড় ভাইয়ের কথা শুনে কিছু বলতে পারল না। কুয়াশা মুখ শুকনো করে বসে রইল। সব মেনে নিতে হবে, কিন্তু মন, সে কেন এমন বেহায়াপনা করছে? কবে মানবে সে? শিশির বসলো বিরক্ত মুখে। বৃষ্টি হেসে দুজনকে একটা প্লেট দিল। কি আশ্চর্য, একটা প্লেট দিল কেন? কুয়াশা বলল, আমার প্লেট কই ভাবি? আজকে 1 প্লেটে খাবে তোমরা। কাল যে রিচুয়াল হয়নি, আজ হবে। বিয়ের দিন বরের প্লেটের খাবার খেতে হয়, তাহলে মহব্বত বাড়ে। কিন্তু তোমাদের তো তেমন বিয়ে হলো না, তাই আজই হবে। কুয়াশা কান গরম হয়ে উঠল কথাটা শুনে। এটা সেও জানে এবং মানে, কারণ সকলের বিয়েতেই দেখেছে এমনটা। যদিও সকলে করে কি না জানা নেই, সে যেই বিষয়গুলো দেখেছে সবটাতেই করেছে। তারও ইচ্ছে জাগলো সেগুলো দেখে। মনে মনে সেও ভেবে রেখেছিল বিয়ের পর সেও বরের পাতে খাবার খাবে। ইস, কি অদ্ভুত সেই ভাবনাটা ছিল।
আর অদ্ভুত শিহরণও হতো। এছাড়া বিয়ে নিয়ে আরও কত শত ছোট ছোট অনুভূতি ছিল তার, কিন্তু সব তো এলোমেলো হয়ে গেছে। এই বুনোল পাতে খাবার এখন তাকে খেতে হবে, ভাবতেই রাগে শরীর জ্বলছে। শিশির কথাটা শুনে কুয়াশার দিকে তাকালো, রাগ নিয়ে বলল, এই গোবর ঠাসার সাথে এক প্লেটে খাবার খাবো? এই বুনল, তুই কি মনে করেছিস আমি নিজেও খাওয়ার জন্য নাচি? বেয়াদব ভাষা ঠিক কর, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। বউ হয়েছিস বলে আল্লাহ দেখাবো না আমি। তোর কাছে আল্লাহ দেখাতে গেছি আমি? দেখাতে বলছি তোকে? তোকে তো বলে কুয়াশাকে মারতে যাবে, সেই সময় তুষার থমকে উঠল। এই শিশির থেমে গিয়ে বলল, দেখো কার সাথে বিয়ে দিলে আমায়, কতটা বেপরোয়া। এর সাথে সংসার করে কি আদৌ সম্ভব? শুরু তো তুই আগে করলি, ও তো চুপই ছিল। তুহিনের কথায় শিশিরের রাগ আরও বাড়ল। বৃষ্টি বলল, থামো না, জাস্ট আজকের দিনটাই, আর কখনো এভাবে খেতে হবে না, আর জোরও করব না। শিশির চুপ রইল। এদের সব আদেশ গিলতে হবে। কুয়াশার রাগ ক্ষোভ নিয়ে চুপ রইল। জীবন তার নষ্ট করে দিল এই বাড়ির লোক, অতএব এক প্লেটে খাবার দিল ঠিক, কিন্তু মাছের মাথা একটা দিল কেন? এবার এটা নিয়েও কি আবার নিয়ম খাটাবে? শিশির কুয়াশা দুজনেই মাছের মাথা পছন্দ করে, আর বাড়ির কেউ মাথা খায় না। শুধু ওদের জন্য মাথার রান্না করা হয়, দুজনে দুটো করা হয়। কিন্তু আজ একটা দেখে উপরোক্ত কথাটা মাথায় এলো দুজনেরই। শিশির বলল, আরেকটা কই মাথা? একটাই রান্না হয়েছে। জাকিয়া আস্তে আস্তে বললেন, আজ বোধহয় বিরক্ত দিবস তাদের। শুধু বিরক্ত হচ্ছে সব কিছুতেই। বাড়ির সবাই এমন ন্যাকামো করায় কি আছে বুঝছে না দুজন। সব কিছুতে এমন জোর খাটানোর কি আছে? শিশির বলল, আম্মু তুমি জানো আমি মাথা খাই, তবে একটা কেন? কারণ একটাই, ভাগ করে খাবি। কি? শিশির কুয়াশার এক উত্তর। কুয়াশা বলল, এই বুনল, এর সাথে আমার স্বাদের প্রিয় মাছের মাথা ভাগ করে খাবো? আমার প্রিয় জিনিস এই গোবর ঠাসাকে সাথে ভাগ দেব? লে, কেউ কাকে ভাগ দিতে নারাজ। এবার না আবার মাথা নিয়ে যুদ্ধ হয়ে যায়। মাছের মাথা আমি খাবো। জাকিয়া বললেন, হ্যাঁ, ভাগ করে খাবি। তোদের সম্পর্কই হয়েছে তেমন ভাগাভাগির সম্পর্ক, তাই কোনো কথা না বলে চুপচাপ খা। দুজনের অধিকার এটা, একে অপরকে জিনিসে ভাগ বসানো। সত্যি কি তাদের ভাগাভাগির সম্পর্ক হয়েছে, ভাগ বসানো অধিকার হয়েছে? এখন থেকে একে অপরের জিনিসে ভাগাভাগি করতে হবে, একে অপরের জিনিসে একে অপরকে ভাগ দিতে হবে। এগুলো অধিকার। জীবনে যা দুজনে একজনও করেনি, আজ তা করতে হবে। জীবনেও কেউ কারো জিনিসে এক চুল পরিমাণ ভাগ দিতে দেয়নি কি দিতে নারাজ ছিল একদম। আর এখন ভাগ বসাতে দিতে হবে, তাও আবার সম্পূর্ণ অধিকারের সাথে। একে অপরের জিনিসে ভাগ বসাতে আসলেই মারামারি, চুলোচুলি, ঝগড়া বেঁধে যেত। কারো ভালোবাসার ভাগ পর্যন্ত একে অপরকে দিতে নারাজ ছিল, আর আজ থেকে সেসব তাদের একে অপরের জন্য অধিকার পরিণত হলো। একই দিন এলো, একই সময় এলো। কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল এমন কিছু হবে? কেউ কি ভেবেছিল এমন ভাগাভাগির দিনও তাদের জীবনে আসবে? কখনো ভাবেনি। ভাববে কেন? তাদের তো তেমন সম্পর্কই ছিল না। একে অপরকে ছাড় না দিতে পারলেই বাস্তব, সেখানে ভাগাভাগি প্রশ্নই আসে না। এটাকে কি তবে বলে একে অপরের প্রতি জোর খাটানো, অধিকারবোধ, বিয়ের বন্ধন, অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী? দিনটা মিষ্টি মেঘলা দিন। মেঘরাজিরা উড়ে বেড়াচ্ছে। সকালে খাবার পর শিশির রিজবির সাথে একবারে বেরিয়ে গেছে, সাথে স্মৃতিকে নিয়ে গেছে। রিজবি গতকাল রাতে স্মৃতিকে তার অনুভূতির কথা জানিয়েছে তাকে সে পছন্দ করে, তার ভালোবাসার সঙ্গী হবে কিনা। স্মৃতি এটা আগে থেকে কুয়াশার থেকে যদিও শুনেছিল, তবুও মেয়েটা লজ্জা পেয়ে উত্তর তৎক্ষণাৎ করেনি। সে জানিয়েছে তার সময় লাগবে। একটা মানুষের প্রতি অনুভূতি তৈরি হতে সময় লাগে, হুট করে কিছু হয় না। মনের মিল ঘটতেই সময়ের স্যাপার আছে। তেমনই স্মৃতির সময় চেয়েছে, তবে রিজবিকে সে রিজেক্ট করেনি। তারও পছন্দ আছে রিজবিকে, দুজনকে বেশ মানাবে সেই কথা স্মৃতি যাবার সময় কুয়াশাকে বলে গেছে। কুয়াশা খুশি হয়েছে
সময় নিয়ে তারা এগুলো। স্মৃতি রিজভির বাইকে গেছে, সে কলেজে যাবে। কুয়াশা আর আজ কলেজে যায়নি, ইচ্ছেটা আসেনি। বাড়িতে থেকে একটু সময় কাটা। শশী মিহির রেডি হচ্ছে, তারাও চলে যাবে। নিহার আর বের হয়নি এখনো, সে শশীকে এগিয়ে দিয়ে বের হবে। সেই সময় ঈশা এলো দেখা করতে। তার আর ভালো লাগছিল না একা একা বাড়িতে। কলেজেও যায়নি সে, তাই চলে এসেছে। এসে মিহিরের কাছে গেল। তাদের ভাবভঙ্গি ভালো না, কিছু একটা বোধহয় চলছে তাদের মাঝে, নয়তো এত চিপকানো স্বভাব কেন? ইয়াসমিন সেই লক্ষ্য করেছে ঈশা আর মিহিরের মাঝে পজিটিভ অ্যাট্রাকশন আছে। এটা তৈরি হয়েছে ইয়াসমিনের বিয়ের মধ্যে। ঈশা যে শিশিরের প্রতি ভালো লাগা কাজ করছে, সেটা সেই ভালো লাগা অবধি রয়ে গেছে, কখনো সেটাকে বাড়তে দেয়নি। কারণ শিশিরকে একে তো সে ভয় পেত, তার উপর সে তাকে পছন্দ করে না। বললেই রিজেক্ট ছাড়া কিছু হবে না, এটা ঈশা বুঝে গেছিল, তাই কখনো ভালো লাগাকে প্রশ্রয় দেয়নি। এরই মাঝে মিহিরের সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছে। হোয়াটসঅ্যাপে চ্যাটিং ট্যাটিং ভালোই হয়, তবে এখনও মনের কথাটা কেউ বলেনি। ভালো বন্ধুত্বের মধ্যে আছে। সময়ের সাথে দুজন দুজনের অনুভূতি বুঝলে হয়তো কিছু একটা হলেও হতে পারে। শশী কুয়াশার ঘরে তৈরি হচ্ছে, কুয়াশা সহ ভাবিরা সেখানেই আছে। মূলত শশীকে সঙ্গ দিচ্ছে। কিছুক্ষণের মাঝে নিহার এলো সেখানে। জিজ্ঞেস করলো তৈরি হওয়া হয়েছে কিনা। শশী জানালো হয়ে এসেছে। নিহার তা শুনে বলল রেডি হয়ে তার ঘরে আসতে একটু। ভাবিরা তা শুনে ঠোঁট টিপে হাসলো। নিহার বলে চলে যাচ্ছিল, কিন্তু ভাবিদের হাসি দেখে থেমে গেল। শশী লজ্জা পেল ওইভাবে সকলের সামনে ডাকাতে। নিহার ভ্রু কুচকে তাকিয়ে বলল, হাসছো কেন তোমরা? কই হাসছি না তো। তুমি নিয়ে যাও তোমার এচড়ে পাকা গার্লফ্রেন্ডকে, আমরা কিছু মনে করছি না। বৃষ্টির কথায় সকলে আবার হাসতে লাগলো মিটমিট করে। নিহারও কম যায় না, সেও পাল্টা জবাব দিল, এমন ভাব ধরেছো তোমরা, ভাবে লাগছে আমি আমার বিয়ে করা বউকে দিন দুপুরে কিসের না কিসের জন্য ডাকছি। সকলে এবার জোরে জোরে হেসে দিল। ইয়াসমিন বলল, নিহার একটু তো মুখে লাগাম দে, বড় ভাবি আমরা। তোরা মনে করলে দোষ নেই আর আমি বললেই দোষ? তোরা যেমনভাবে হাসছিস, ভাবে লাগছে তেমন কিছুর জন্যই শশীকে ডাকছি আমি আজও। আর হ্যাঁ, তোকে আমার ভাবি মানতে বয়ে গেছে। সেদিনের ছেড়ি হয়ে আজ আমার ভাবি হইছিস। আমার তো এখনো মনে পড়ে তোকে পুকুরে চুবানি দিয়েছিলাম। শুনে আবার হাসলো সকলে। ইয়াসমিন চোখ রাঙিয়ে দিল, বলল, হচ্ছে তো দাদা। বলে উঠে আসার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই নিহার হাওয়া যেতে যেতে বলে গেল, আমার পেছনে না এসে আমার বাচ্চা ইছড়ে পাকা গার্লফ্রেন্ডটাকে আমার ঘরে পাঠা জলদি। পারবো না, দূর হ বেদ্যপ। মৃদু চেঁচিয়ে উত্তর করলো ইয়াসমিন। শশী শুধু দেখে গেল, কিছু বলতে আর পারল না। নিহার ইয়াসমিন সেম ইয়ার হওয়ার দরুন তুই করেই বলতো, আবার তার উপর মামাতো বোন, এই জন্য অভ্যাসটা পাল্টায়নি। কুয়াশা বলল, এই যে নিহার ভাইয়ের ইচড়ে পাকা গার্লফ্রেন্ড, জান কি বলে শুনে আসেন। বলা শেষে ঠোঁট টিপে হাসলো। উপস্থিত ওরাও হাসলো। শশী লজ্জা পেয়ে দিল দৌড়। শশীর দরজার কাছ থেকে দেখলো নিহার এসে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, এসো। নিহার শুনে উঠে বসে বলল, এসো। ধীর পায়ে এগিয়ে গেল। এই ঘরে সহজে আসে না শশী, এই নিয়ে দুবার আসলো। কেমন কেমন জানি ফিল হয় এই ঘরটিতে। মনের মানুষটা বলেই কি এমন ফিল হয়? অনুভূতিটা কেমন জানি শিরশিরানো। এই যে এখন হচ্ছে যেমন, শরীর শিরশির করছে। লজ্জা নজর এদিক ওদিক ঘুরাতে লাগলো মেয়েটা। নিহার তা দেখে দুষ্টু চোখে ঠোঁট কামড়ে মুচকি হাসে বলল, আমার ঘরে এসে আমাকে না দেখে আমার ঘরের জিনিস দেখছো? শশী কথা বলতে পারল না, লোকটা এখন শুধু লজ্জা দেয়। নিহার আবার বলল, এদিকে এসো। শশী এগিয়ে গেল। নিহারের সামনে গিয়ে দাঁড়ালে নিহার বেডসাইড টেবিলের উপর থেকে একটা প্যাকেট হাতে নিয়ে বলল, এটা নাও। শশী ভ্রু কুচকে তাকালো। নিহার আবার নেবার জন্য ইশারা করলো। শশী ইতিউতি করে হাতে নিল। জিজ্ঞেস করলো, আসবো?
খুলে দেখো। শশী প্যাকেট বের করে চোখ কপালে তুলে ফেললো। চোখ বড় বড় করে দেখলো স্মার্টফোনের প্যাকেট। তাকালো নিহারের দিকে। নিহার মুচকি হেসে বলল, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। শশী অবাক হওয়ার রেশ না কাটিয়ে কথা অনুযায়ী প্যাকেট খুলল। দেখলো বেশ ভালো মানেরই ফোন। ব্র্যান্ড নাম দেখলো রেডমি নোট 12 প্রো প্লাস। নাম দেখে আরো বড় বড় করে তাকালো। নিহার এবার হেসে সামনে থেকে শশীর হাত ধরে টেনে এনে কোলের উপর বসিয়ে নিল। কেঁপে উঠল শশী। কোলের উপর বসিয়ে একটু আদুরে ভাব ধরল নিহার। শশীর পেটের উপর টাচ না করে দু হাত সহ পেছন থেকে জড়িয়ে ধরল। দুষ্টু হেসে শশীর কাঁধের উপর চিবুক রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে and advance wishes for my baby princess. This is for you. It's your birthday gift from your would-be husband. শিউরে উঠল শশী। সাথে এতটা কাছে নিহার আবার তার ফিসফিসানি শব্দগুলো মাদকতার ন্যায় মনে হলো। তার চিকন শরীরটা আলতো হাতে নিজের আয়ত্তে রেখেছে নিহার। এরপর হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে তার মনে পড়ল আর 14 দিন পর তার জন্মদিন, আগস্টের 17 তারিখ। নিহার জানল কিভাবে? সে তো তারিখ বলেনি। ঘাড় ঘুরিয়ে নিহারের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন জন্মদিনের কথা? তুমি সেদিন বলেছিলে সামনে তোমার জন্মদিন, আর তোমার ফোন নেই। কিনে দেবার প্ল্যান অনেক আগেই করেছিলাম, কিন্তু কাছে তেমন বাজেট ছিল না। যদিও এটাও সামান্য, তবুও নিজের কাছ থেকে দিয়ে কিনেছি। জন্মদিনের এসব আদিক্ষেতা আমার পছন্দ না, কিন্তু ফোনটা দেবার প্ল্যান ছিল, আর সামনেও তোমার জন্মদিন, তাই ভাবলাম আমার হবু বউয়ের জন্মদিনেই দিই। আর তারিখ শিশিরের থেকে জেনেছি। বলে শশীর নাক টেনে দিল হাত দিয়ে। শশী আনন্দে আটখানা তো হলোই, সাথে ইমোশনালও হয়ে গেল। লোকটাকে পাবার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল, আর এখন না চাইতেও ভালোবাসাও দ্বিগুণ পেয়ে যাচ্ছে। আজকে এই উইশ এবং জন্মদিনে গিফট সব থেকে বেস্ট। ছলছল চোখে কান্না ভেজে কণ্ঠে বলল, আপনাকে জড়িয়ে ধরবো একটু? নিহার শুনে হেসে ফেলল। পাগলিটা এতটা ইমোশনাল আর অল্পতেই খুশি হয়ে যায়। নিহার চোখের ইশারায় অনুমতি দিয়ে বলল, এসো ঝাঁপিয়ে পড়ো বুকে, তোমার জন্য বরাদ্দকৃত জায়গায়। নিহার বলতে দেরি হলো, কিন্তু শশীর ছাপিয়ে পড়তে দেরি হলো না। নিহারের কোলের উপর বসে থেকে দুহাতে নিহারের গলা জড়িয়ে ধরে শক্ত হাতে জড়িয়ে ধরল। নিহার শব্দহীন হেসে আগলে নিল আলতোভাবে, বলল, ইচ্ছের বাঁকা মেয়ে, ফোন পেয়ে আবার পড়াশোনা চাঁদে তুলো না যেন। ড্রামা সিরিয়াল দেখার জন্য কিন্তু ফোন দিইনি আমি। ভালো রেজাল্ট না পেলে বিয়ে কিন্তু ক্যান্সেল। নিঃশব্দে কাঁদতে ছিল সে এতক্ষণ। উত্তর করল, মন দিয়ে পড়বো, ফোনে শুধু আপনার সাথে কথা বলবো, আর কিছু করব না। মুচকি হাসল নিহার। তার ইচড়ে পাকা পাগলির কথা ছেড়ে দিয়ে বলল, চলো তোমাদের এগিয়ে দিয়ে আমি আবার ক্যাম্পাসে যাব। হুম। সম্মতি দিয়ে উঠে পড়ল শশী। ফোনটা নিয়ে বেরিয়ে গেল। নিহারও পেছনে গেল। বিকেলের দিকে বাড়িতে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর এই চেঁচামেচির মূল কারণ কুয়াশার নাকফুটো করা। সে এই কথা শুনতেই বাড়ির মাথায় করেছে। ছোটবেলায় জাকিয়ার থেকে কান ফুটো করতে গিয়ে ওই যে ব্যথা পেয়েছিল, আর জীবনেও নাক ফুটো করার কথা মুখে কেন মাথাও আসেনি। কানে নাকে আস্ত সুই ঢুকিয়ে দেয়। এটা কি চারটিখানি কথা? মনে উঠতেই তার জীবন যায় যায় অবস্থা হয়ে যায়। সুই দিয়ে করবে না যখন পার্লার থেকে করে আসুক, কিন্তু সেটাও সে নারাজ। কারণ পার্লার থেকে তো আরও ভয় করবে। কিভাবে অপেল ঢুকায় দেখতেই শিউরে ওঠে শরীর। নিজের শরীরে ব্যথা দিতে সে নারাজ। হাজার কিছু বললেও মানাতে পারল না কেউ তার এক কথা, আমি নাক ফুটো করব না, আমার ব্যথা লাগবে, তাছাড়া আমার পছন্দ না। আজমিরা এবার রাম ধমক দিয়ে বললেন, বেয়াদবি কম কর। মুসলমান বউদের স্বামীর জন্য নাকে নাকফুল পরার নিয়ম, এটা স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয়। এতদিন কিছু বলিনি, কিন্তু এখন করতে হবে। কোনো কথা শুনবো না। কোত্থেকে করবি তুই ভাব।
কুয়াশা ধমক খেয়ে ছলছল চোখে তাকিয়ে জাকিয়াকে বলল, ও বড় আম্মু, লাগবে আমার, আমি এসব করব না। লাগবে না মা, আমার ছেলের জন্য এইটুকু কষ্ট সহ্য করে নি। বউদের এই নাক ফুলের স্বামীদের অনেক জোর থাকে রে মা। আমার দাদিরা তা বলতেন স্বামীর এবং সংসারের মঙ্গল কামনার জন্য বউদের নাকে নাক ফুল, হাতে চুড়ি পরতে হয়, বিপদাপদ কম হয়। যদিও এসব সত্যি কিনা জানা নেই। আল্লাহ যখন যার বিপদাপদ দেন, কিন্তু তবুও বউরা স্বামীদের ভালোবেসে এইসব করে যেন স্বামীরা ভালো থাকে। এছাড়া নাকে নাক ফুল, হাতে চুড়ি এগুলো বিবাহিত মেয়েদের বিয়ের চিহ্ন। করে নে না মা। কুয়াশা কি বলবে বুঝলো না, কিন্তু কেন জানি চুপ হয়ে গেল। জাকিয়া কথাগুলো শুনে এখন বউ হয়েছে, করতেই হবে, কি আর করার। চুপ থাকতে দেখে জাকিয়া আবার জিজ্ঞেস করলো, কি রে মা, বল, করবি না? নিয়ে এসো, আমি পার্লার থেকে করব না, হাতে করব। সকলে মুচকি হাসলো, বুঝলো কথাগুলো কাজে দিয়েছে। বৃষ্টি পাশে বসে টিপকুনি কেটে বলল, বাহ কুসু, আমার দেবরের প্রতি একদিনে এত টান। কুয়াশা লজ্জা পেল কি বোঝা গেল না, কিন্তু বলল, ধুর, ওসব কিছু না। ওই বুনো ওলের জন্য ভাবতে আমার বয়ে গেছে। আমি আমার পরিবারের কথা ভাবছি। উপস্থিত সকলে আবারও ঠোঁট টিপে হাসলো। কবুলের জোর বড় জোর, মনে মনে কথাটা সকলেই আওড়ালো। জাকিয়া সুই সুতো এনে পাশে বসলো। কুয়াশা তা দেখে আবার ভয়ে জড়সড় হয়ে উঠল। দৌড়ে চলে যেতে নিলে আজমিরা আটকে দিল, ধমকে বলল, বস চুপচাপ, একটুও লাগবে না। জাকিয়া বললেন, বৃষ্টি, ওকে চাল এনে দাও, চাল নেক মুখে। প্রশ্ন করলো বৃষ্টি। এতে কি হবে আম্মু? উত্তর করলো আম্বিয়া, চাল নিয়ে দাঁত মুখ শক্ত করে চেপে বসে থাকলে ব্যথা অনুভব হবে না। বৃষ্টি তা শুনে শাশুড়ির কথা মতো চাল এনে দিল, কিন্তু কুয়াশা মুখে নিল না জেদ করে। সে অসহায় সরল চোখে তাকালো মা চাচিদের দিকে। জাকিয়া সব রেডি করে কুয়াশার কাছে ঘেঁষে বসতেই আবার কেঁদে উঠল। সে বলল, লাগবে আমার। কি করবে এই মেয়েকে নিয়ে? জাকিয়া এবার সকলকে ইশারা করতেই সকলে এসে ঠেসে ঠুসে পেরে ধরল, আর কুয়াশা একের পর এক চেঁচাতে লেগে গেল। জোর করে নাকে সুই ঢুকিয়ে দিল, কেঁদে ফেলল, তৎক্ষণাৎ চিৎকার দিল। ঠিক সেই সময় শিশির বাড়িতে এলো। সে এতক্ষণ ক্যাম্পাসে ছিল। চেঁচামেচি আর কুয়াশার চিৎকার দিয়ে কান্না শুনে কিছুটা জোরে পায়ে এলো। এসে সকলে মিলে কুয়াশাকে চেপে ধরে রাখতে দেখে অবাক হলো। কি করছে এরা? ওই গোবর ঠাসাকে ধরে রেখে জিজ্ঞেস করলো, কি হচ্ছে কি এখানে? কি করছো তোমরা ওর সাথে? কাছে কেন এমন? ইয়াসমিন বলল, তোর ওর সাথে আমরা কিছুই করছি না। তোর ওকে নাক ফুটো করাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছি আমরা। দেখ কি নাজেহাল অবস্থা করছে। তা শুনে ভ্রু কুচকে তাকালো শিশির। নাক আবার ফুটে করাতে হবে কেন? তার জন্য এমন পেরেই বা ধরতে হবে কেন? প্রশ্নগুলো করতে করতে এগিয়ে এলো। এসে দেখলো কুয়াশার নাকে আস্ত সুই ঢুকানো। হতভম্ব হয়ে গেল তা দেখে। চোখ বড় বড় করে বিস্ময়ভাবে তাকালো। এ কি অবস্থা করেছেটা কি? বিস্ময় নিয়ে বলে উঠল, আরে আরে আম্মু, কি করছো? কি এসব? সত্যি তো লাগছে মেয়েটার। এভাবে নাকে আস্ত একটা সুই ঢুকালে যে কোতে স্ট্রোক করবে। সকলে শিশিরের তর্পানো দেখে মুচকি হাসলো। কে বলবে দরদ নেই? কুয়াশা এবার সঙ্গ পেয়ে আরো জোরে চেঁচাতে শুরু করলো। চোখের পানি নাকের পানি এক করে ফেললো, কারণ সত্যি মেয়েটাকে লাগছে। রক্ত বেরিয়ে গেছে। জাকিয়া কুয়াশার নাকে সুই ঢুকিয়েছে, কিন্তু বের করতে একটু সমস্যা হচ্ছে, কারণ নাক একটু শক্ত হয়ে গেছে। এই অবস্থা দেখে শিশির তড়িঘড়ি করে এগিয়ে গেল কুয়াশার কাছে। কুয়াশার দুই বাহু ধরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আরে আম্মু, ছাড়ো ওকে, বের করো এসব। কি আশ্চর্য, কিসব পাগলাম এসব? মেয়েটা কাঁদছে, তবু কি করছো? ছাড়ো। তোকে এত দরদ কে দেখাতে বলেছে এখন? অন্য সময় তো চুরি ঠিকই করিস, এখন ব্যথা পায় না? জাকিয়ার কথায় ঠোঁট টিপে হাসলো সব। শিশির বিরক্ত নিয়ে বলল, আজব, কিসের সাথে কিসের তুলনা করছো? বলে বৃষ্টিকে সরে দাঁড়াতে বলে নিজেই পাশে বসে পড়ল। সে যে সকলের সামনে কি করছে সেসব খেয়াল নেই।
সে এখন ব্যস্ত তার বউকে সকলে মিলে ধরে বেঁধে নাক ফুটো করেছে সেটাতে। কুয়াশা পেছনে বসে এক হাত কুয়াশাকে টেনে ওর পেছনে বুকের সাথে নিয়ে আগলে ধরল, অন্য হাতে কুয়াশার চিবুক ধরে মুখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো নাকের অবস্থা দেখে নিয়ে বলল, ইস, করেছে কি দেখো তো। আম্মু, যা করো জলদি করো। বলে কুয়াশার চোখ ঢেকে দিল এক হাতে, অন্য হাতে কুয়াশাকে একটু জড়িয়ে ওর বাহু ধরে মাথা সমেত শরীরটা নিজের মাঝে আগলে নিল, বুকের সাথে ধরল কুয়াশার মাথাটা। কুয়াশা কেন জানি এতগুলো জোর খাটানো হাতের থেকে বাঁচতে এখন শিশিরকে ভরসা মেনে আঁকড়ে ধরল। সেও শিশিরের পিঠের দিকে কোমরের কাছে এক হাত দিয়ে শিশিরের পরিহিত শার্ট মুঠো পাকিয়ে ধরল শক্ত করে, আর এক হাতে শিশিরের হাঁটুর ওপরিভাগ উড়ু খামচে ধরল, যেন নিজের দেহের ব্যথা শিশিরের দেহে দিয়ে দেবে। শিশিরও তা সাদরে গ্রহণ করছে। কুয়াশা যে এতটা জোরে ধরেছে সেদিকে খেয়াল নেই। একদিন আগে কেউ কাউকে এভাবে ধরার সাহসও ছিল না। কুয়াশা কষ্ট দেখলেও কি এভাবে এগিয়ে আসতো শিশির? তার কাছে তো কুয়াশা আদিক্ষেতা দেখার টাইমই ছিল না। সকলে শিশিরের এইরকম আগলে নেওয়া দেখে প্রশান্তিময় হাসলো। এদের সময় দিলে সব মানিয়ে নেবে আস্তে আস্তে। আঁকড়ে ধরছে একে অপরকে। কুয়াশার চোখ মুখ শক্ত করে শিশিরের বুকে পড়ে রইল, আর জাকিয়া ছেলের বউয়ের নাক থেকে সুই এক টানে বের করে আনল। তখন আরেকটু ব্যথা পেল। ব্যথা পেয়ে আহ মতো শব্দ করে শিশিরের মাংসবহুল নরম উরু আরেকটু শক্ত হাতে খামচে ধরল। চোখ মুখ খিচিয়ে ঢুকে যেতে চাইল শিশিরের বুকের মাঝে। সেও বউকে ব্যথা থেকে বাঁচাতে আরেকটু শক্ত করে ধরল অজান্তেই। মুখ দিয়ে বলল, এই তো হয়ে গেছে, আর লাগবে না, কাঁদিস না। মুচকি হাসছে সব ওদের এমন বাচ্চামো দেখে। এদের দুজনকে দেখে মনে হচ্ছে না নাক ফুটো করা আহামরি বিশাল কিছু। একজন ব্যথায় কুপকাত্ত, একজন সেই ব্যথার নিরাময়ের জন্য ঢাল। কি আশ্চর্য ব্যাপার না? এমন দিনেও চলে এলো একে অপরকে ভরসা মানও আগলে নেয়া। আগামীতে এর থেকে ভালো কিছু আসবে হয়তো। এভাবেই মিলে যাবে বুনো ওল বাঘা তেঁতুলের মন। তখন মধুর মিষ্টি সংসার গড়বে তারা। পরিবারের সকলে চোখ ভরে দেখবে তাদের দুটা আদরকে। জাকিয়া সুতা বেঁধে দিয়ে বললেন, নে হয়ে গেছে। বাপরে, কি বউ পেলাম আমার ছেলের জন্য। শাশুড়িকে পর্যন্ত নাকানি চোবানি খাওয়াচ্ছে। সামান্য নাক ফুটো করতে গিয়ে এতগুলো মানুষের নাজেহাল। আর দেখ এখন কি সুন্দর আছে বিড়াল ছানার মতো করে। যা নিয়ে বিদায় হতোর বিড়াল ছানাকে। শেষ কথাটা ছেলের উদ্দেশ্যে বললেন। উনার কথায় সকলে হেসে ফেলল। আজমিরা দু চোখ ভরে মেয়ে আর মেয়ের জামাইকে দেখল। শিশির বিরক্ত চোখে ভ্রু কুচকে তাকালো মায়ের কথায়। কুয়াশা এখনো ফুপাচ্ছে। শিশির বলল, সামান্য এটা? আজ তো সুই ঢুকিয়েছিল নাকে, আবার বলছে সামান্য? হয়েছে, দরদ দেখাস না, একটু পরে আবার লাগবি দুজন। শিশির বিরক্তিতে মুখ কাচুমাচু করল। শুধু এক কথা। এবার কুয়াশার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, এসব করার কি প্রয়োজন ছিল? পাকনামি করতে কে বলেছিল? পাকনামি করতে এসে আবার ভেবাছিলে কেন? কুয়াশা কান্নার রেশ থাকা কণ্ঠে বলল, আমি করতে চাইনি, এরাই জোর করলো বলে। তা শুনে মায়ের পানে তাকালো জাকিয়া বলল, বিয়ে হয়েছে, বউ মানুষের নাকে নাকফুল থাকা শোভনীয়। তার থেকে বড় কথা, বিয়ের পর বউদের স্বামীর নামে নাকফুল পড়তে হয়। শিশিরের শরীরে ছাকুনি দিল। নিজেকে সামলে নিয়ে একবার কুয়াশার মুখের দিকে তাকালো। কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। রাগ নিয়ে বলল, কি সব অবস্থা ভিত্তিহীন কথাবার্তা তোমাদের? এসব কেন করতে হবে? যত সব পাকনামি। বলে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে কুয়াশার হাত ধরে খুলে নিতে নিতে বলল, ওঠ, ঘরে চল। বলেই হাঁটা ধরল কুয়াশাকে নিয়ে, কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। ওদের যাবার পানে চেয়ে থেকে কিছুক্ষণ পর দম ফাটা হাসিতে মেতে উঠল সকলে। এদিকে ওরা দুজন শুনেও তা পাত্তা দিল না। যা ইচ্ছে ভাবুক গে, আজ সব ভাবনা ওদের। বউকে তো নিয়ে এলো, আর বউয়ের জন্যই তো দরদ দেখালো। এখানে হাসাহাসির কি আছে? অদ্ভুত।
শিশির কুয়াশাকে নিয়ে নিজের ঘরে এসে বসিয়ে দিয়ে বাথরুমে ঢুকেছে। শাওয়ার নিতে বোধহয়, তাই সে শুয়ে পড়ল। ভালো লাগছে না বসে থাকতে আর। টনটন করছে নাক। কুয়াশা সারাদিনের মাঝে এখন আবার এলো শিশিরের ঘরে। সেই সকালের পর আর আসেনি। সকালে আসার প্রয়োজনও পড়েনি। আসলে আসার প্রয়োজনও পড়েনি। তার দরকারি অদরকারি সবকিছু নিজের ঘরে। এখানে শিশিরের ঘরে সে কিছুই আনেনি। কাল ভাবিদের শুধু 2 সেট ড্রেস রেখে গিয়েছিল, এই যা। নিজে থেকে কিছুই আনেনি সে। এনেই বা কি করবে? পাশাপাশি দুজনের ঘর। সবার প্রথমে কুয়াশার ঘর, তারপর শিশির, এরপর নিহারের, এভাবে পর্যায়ক্রমে ছোট থেকে বড়দের ঘর। সেই হিসেবে শিশির কুয়াশার ঘরটা পাশাপাশি পড়েছে। তাই এ ঘরে কিছু আনার প্রয়োজন বোধহয় মনে করেনি। তার শুধু রাতে এই ঘরে থাকলেই হয়ে যাবে ভেবে আনেনি। কি দিন এলো, নিজের ঘরেও আর রাত কাটানো যাবে না ভেবে দীর্ঘশ্বাস নিল। কিছুক্ষণ পর শিশির বেরিয়ে এলো। পরনে শুধু নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট, শরীরে কিছু নেই। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। এসে দেখলো কুয়াশা শুয়ে আছে। কুয়াশা এতক্ষণ শুয়ে ভাবনায় ব্যস্ত ছিল। শিশিরকে বেরোতে দেখে সেদিকে তাকালো। তাকিয়ে কেন জানি শরীরে ঝাঁকানি দিল। বিদ্যুৎ গতিতে কিছু একটা বাড়ি দিল শরীরে। হার্টবিট ধরাস করে উঠল। এমনভাবে কখনো কোনো ছেলেকে সে আজ অব্দি বাস্তবে দেখেনি। এই প্রথম তার ভাষায় বুনোওল নামক স্বামীকে দেখল। স্বামী বলে কি এমন হলো? এখন থেকে সব নতুন নতুন কিছুর সাথে পরিচিত হতে হবে। তাই পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। লজ্জায় গ্রাস করছে তাকে। তবুও কেন জানি শিশিরের উপর থেকে চোখ সরালো না। দেখতে আকর্ষণীয় লাগছে বেশ। ভেজা চুল, গোসল করে আশায় বুকের লোম সহ পুরো শরীরের লোমগুলো পড়ে আছে বেশিরভাগই। মুখটা স্নিগ্ধ লাগছে। ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ির ভাঁজের হলুদাবা মুখটা ঘায়েল করার মতোই। বাঁকা ঘন ভ্রুযুগলের ওপরিভাগের কপালটা বেশ সুন্দর। হালকা ভাঁজ পড়া দৃশ্যমান, তবে সেটাই সুন্দর বেশি। হেয়ার স্টাইলটাও বুনো ওলটা বেশ সুন্দর করেই করে। কখনো এভাবে এই বুনো ওলটাকে দেখা হয়নি। দেখতে দেখতে আপন মনে আওড়ালো, না, বুনো ওলটা একটু না অনেকটাই সুদর্শন। এমনিতে তো আর ওই হা করা অনিটা না হা করে চেয়ে চেয়ে দেখতো না। অনির কথা মনে উঠতেই বিরক্ত বোধ হলো কেন জানি। তাই ভাঁজ পড়ল তার নিজের ললাটেও। শিশির চুল মুছে ঘুরে তাকিয়ে দেখলো কুয়াশা তাকে হা করে তাকিয়ে দেখছে। কিছুটা অপ্রস্তুত হলো, তবে পরক্ষণেই সামনে উঠে বিষয়টা স্বাভাবিক ধরে নিল। কারণ এসব নিয়ে আদিক্ষেতা করার টাইম নেই তার। বউ সে এখন। ঘরে বাইরে সারা সব দিকে অধিকার দিতে হবে। শুধু মনটা মানার অপেক্ষায় আছে এখন। সে মানলে পুরোপুরি বউ হবে। তবে একটু মজা করা যাক, জ্বালিয়ে নেওয়া যাক গোবর ঠাসাকে। সারাদিন সময় হয়নি, সুযোগটা মিস করা কি দরকার ভেবে দুষ্টু হেসে এক লাফে যাবার মতো করে কুয়াশার সামনে চলে গেল। গিয়ে ঝুঁকে পড়ল মুখের সামনে। আচানক এভাবে সামনে এসে এতটা কাছে শিশিরকে ঝুঁকতে দেখে ভয় পেয়ে কেঁপে উঠল। ভাবনার মাঝে এভাবে আসলে যে কেউ ভয় পাবে, তাই রাগ তুলে বলল, এই বুনোল, এভাবে আসার কি হলো? ভয় পেলাম তো আমি। তা তো পাবি, যেভাবে গেলছিস। কি গিলছি? আমাকে। কেঁপে উঠল কুয়াশা। কাল থেকে অনুভূতিগুলো কেন জানি বেইমানি করছে। হঠাৎই কাঁপানি তুলছে। কি অসহ্য ব্যাপার স্যাপার বুঝতে না দিয়ে রাগ নিয়ে বলল, যে না আবার চেহারা, নাম তার পেয়ারা। এই চেহারা নিয়ে আবার বড়াই করতে এসো না। জানা আছে তোমার চেহারার সুরত। শিশির বুঝ ঝুঁকে থেকেই ভ্রু কুচকালো, বলল, গোবর ঠাসা মানতে কষ্ট হচ্ছে? তোর স্বামী হ্যান্ডসাম? হ্যান্ডসামের জ্বালায় খুশি খুশি পড়ছো না? সরো তো এবার। বলে ডান হাত দিয়ে শিশিরের খোলা বুকে ধাক্কা দিল, কিন্তু সরাতে ব্যর্থ হলো। শিশির এবার কুয়াশার মুখের পূর্ণ দৃষ্টি দিল। কখনো এই মেয়েটাকে চোখ দিয়ে তাকিয়েও দেখতে ইচ্ছে হতো না, আর এখন না চাইতেও দেখলো। উজ্জ্বল ফর্সা মুখটা, গোলগাল বেশ উঁচু টিকানো নাকের সুতো দেওয়ার জন্য মুখ চেঞ্জ এসেছে। মিষ্টি লাগছে বেশ সুতোতেই।
আচ্ছা, নাকফুল পরলে কেমন লাগবে ওকে? মেয়েদের তো নাকফুলে বউ বউ লাগে, ওকেও লাগবে। কেন জানি নাকফুলে কুয়াশাকে দেখার ইচ্ছে জাগলো। এবার হঠাৎ কুয়াশার ঠোঁটের উপর দৃষ্টি গেল চলে। মৃদু পাতলা আঁকানো ঠোঁট জোড়া মনে হলো কমলার কুয়া। ঠোঁটের রংটাও তেমনই। ঠোঁটের দু কোণে দুপাশে সূক্ষ্ম ডিম্পল বসে মেটার। কথা বলতে গেলে এমনকি হাসলেও আসে। ভাবতে শরীরে আবাস হলো তার। বিদ্যুৎ সঞ্চার হলো। ডুবে যাবার দিন কি তার এলো তবে? গোবর ঠাচা মানতে শিখে নে, তোর স্বামী একটু না অনেকটাই সুদর্শন। শিশির কথাটা বলেই উঠে সরে এলো। কথাটার সুর কেমন জানি ছিল, যেটা কুয়াশার ভেতরে নাড়া দিল। কুয়াশা নিজেকে সামনে মুখ ঝামটালো। শিশির নিঃশব্দে হাসলো। এরপর পাতলা একটা সাদা টি শার্ট পরে নিল। পরে বিছানার কাছে সে ফার্স্ট এইড বক্স বের করে একটা পেইন কিলার নিয়ে গ্লাসে পানি ঢেলে কুয়াশার সামনে ধরলো। বলল, দুপুরে খেয়েছিলে? হুম। এটা খেয়ে না, ব্যথা আসবে না। কুয়াশা অবাক চোখে চেয়ে রইল। দায়িত্ব পালন করা শুরু করেছে কি? করেছে বোধ হয়। এটাই তো দায়িত্ব পালন তার। বউয়ের ভালো মন্দ খেয়াল রাখছে। ওকে তাকিয়ে থাকতে দেখে ইশারা করলো। আবার কথা না বলে হাতে তুলে নিয়ে খেলো। তারপর নিজেও কি মনে করে যেন আমতা আমতা করে জিজ্ঞেস করলো। শিশির শুনে ঘুরে কেমন করে যেন তাকালো। কিছুক্ষণ তাকিয়ে রইল। অপ্রস্তুত হলো কুয়াশা। উত্তরে শিশির বলল, রেস্টুরেন্টে গিয়েছিলাম, ট্রিট নিয়েছে ফ্রেন্ডরা। কেন? ভ্রুকুচকে তৎক্ষণাৎ আবার প্রশ্ন করলো সে। প্রশ্নটা কেমন যেন বউদারির মতো করলো না, তেমন তো লাগলো। কথাটা মাথায় আপনা আপনি চলে এলো শিশিরের। উত্তর করলো, বিয়ের কথা রিজবে গিয়ে ঢোল পিটিয়েছে, সেজন্য সব ধরেছিল। কুয়াশা কোনো কথা বলল না, শুয়ে রইল। শিশির আর কথা বলল না। কুয়াশাকে শুয়ে থাকতে দেখে সে চুলে চিরুনি করে বলল, শুয়ে থাক, বাইরে যাচ্ছে আমি। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। শিশির যেতেই দীর্ঘ একটা শ্বাস ফেলল সে। সবকিছু কেমন পাল্টে যাচ্ছে, এলোমেলো লাগছে। ব্যবহার, আচার, কথাবার্তা নতুন নতুন লাগছে। এভাবেই ঠিক হোক সব। তবে ভেবে চোখ বুঝল সে। রাতে খাবার খেয়ে কুয়াশা নিজের ঘরে এসে পড়তে বসেছে। রাত বেশ অনেকটাই হয়েছে। পড়তে পড়তে আরও কিছুক্ষণ পড়ল। একটানা পড়ে মন উঠে গেছে, তাই বই রেখে ফোন হাতে নিল। দেখল অয়ন আজ 2 দিন যাবৎ কল মেসেজ করে ভরে ফেলেছে। নাম্বার কোথা থেকে পেল কে জানে। বিরক্ত নিয়ে আবার ফোন রেখে দিল। ঘুম এসে গেল, তাই উঠে চলে গেল শুনতে। গিয়ে দেখল শিশির কী সব করছে যেন। অনেক পেপারস আউলিয়ে নিয়েছে, সাথে নোটসও করছে। তাই সেদিকে নজর না দিয়ে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে ঘুম ধরা দিল চোখের পাতায়। শিশির একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারও আর পড়তে ইচ্ছে করছে না। সেও বই রেখে লাইট অফ করে শুয়ে পড়ল। আস্তে করে বলল, ঘুমিয়ে গেছিস? উত্তর এলো না কোনো। বুঝল গোবর ঠাসা ঘুমে কাদা। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এর থেকে নিষ্ঠুরতম যন্ত্রণা আর দুটো হয়? হয় না। এটা যে কি বড় যন্ত্রণায়, যেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাশে বউ নামক আস্ত একটা মেয়ে শুয়ে আছে, অথচ সে নিস্তব্ধতার রাত পার করছে। বিষাদময় দীর্ঘশ্বাসে রাত পার করছে। এ জ্বালার শেষ কবে? আর কত রাত এমন পার করবে? ভেবে ভালোবাসা নামক শব্দটার উপর খুবই রাগ উঠল, সাথে আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো। বড় একটা নিঃশ্বাস টেনে আবার ছেড়ে দিল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। ভালোবাসা আসুক, খুব জলদিই আসুক। পাশে থাকা মেয়েটাকে সে ভালোবাসতে শিখুক। সকালে উঠে খাবার টেবিলে সকলে বসে আছে। কুয়াশা কলেজে যাবে, তাই সেও খেতে বসেছে। এমন সময় জাকির মালিথা বললেন, আজ থেকে আর সিএনজি করে যেতে হবে না, শিশিরের বাইকে যেও। কথাটা যে কুয়াশাকে বলল সকলে বুঝল। থেমে শিশিরের উদ্দেশ্য করে বলল, তোমার সম্ভব হলে কোহলিকে নিয়ে ফিরবে।
শুনে তরাত দুজনার দিকে তাকালো। আজ পাশাপাশি বসেছে কিন্তু প্লেট আলাদা আছে। দুজনকে দেখে নিয়ে আবার খাওয়ায় মন দিল। এটাও মেনে চলতে হবে। খাওয়া হয়ে গেলে শিশির বলে গেল, অপেক্ষা করছি আমি বাইরে। কুয়াশা শুনে প্রত্যুত্তর করল না। খেয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সকলে দেখল সব। তারা দীর্ঘশ্বাস ফেলল। ভাবল সকলে মেনে নিয়ে মানিয়ে চলুক এভাবেই। সরকারি কলেজের মেইন গেট দিয়ে বাইক সমেত ভেতরে ঢুকে গেল। মেইন গেট ছেড়ে কুয়াশার ক্লাসে যেতে প্রথম গেটের সামনে বাইক থামালো শিশির। অনেকে তাকিয়ে দেখল। যারা কুয়াশার ক্লাসে কুয়াশাকে চিনে তারা হা হয়ে গেল। তাকিয়েও রইল হা করে। কুয়াশা কখনো এভাবে বাইকে আসতে দেখেনি কোনো ছেলের। হয়তো সকলের মনে প্রশ্ন জাগলো, ছেলেটাকে? স্মৃতিকে কুয়াশা মেসেজ করে দিয়েছে, তাই সে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাথে ঈশা। ওরা আসতেই মুচকে হাসলো স্মৃতিরা। কুয়াশা নেমে এগিয়ে যেতে নিলে শিশির বলল, কাল করবি ক্লাস এসে নিয়ে যাব। কুয়াশা ঘুরে তাকালো। কেমন যেন সেই নজরটা। শিশিরও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আসছে। কুয়াশা কিছু বলল না। শিশির চলে গেল। শিশির যেতেই সেখানে ওদের দুইটা ক্লাসমেট এলো। জিজ্ঞেস করলো, ছেলেটা কে রে কুয়াশা? কখনো তো তোদের সাথে দেখিনি। উত্তর স্মৃতি ঈশা করল, ওর হাজবেন্ড শিশির মিথিলা। শুনে হাঁ হয়ে গেল মেয়ে দুটো। আশ্চর্য হয়ে বলে উঠল। সেই সময়ে রনি আর ওর বন্ধু প্রবেশ করলো গেট দিয়ে। সামনে কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। সে এতদিন ঢাকায় ছিল। তার খালাতো বোনের বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিল ঈদের পরপরই। এসে সকলে জিজ্ঞেস করলো কেমন আছে। সকলে উত্তর করলো। রনি এবার কুয়াশার দিকে তাকালো, বলল, কেমন আছিস কুসু? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। তোর নাকে এমন সুতো কেন? ফুটিয়েছে দেখছিস না? স্মৃতির জবাব। রনি বলল, তোকে জিজ্ঞেস করছি আমি। স্মৃতি বিরক্ত হলো। কুয়াশা এবার একটা শ্বাস ফেলল দীর্ঘ। উত্তর করল রনি, আমার পিছু নেওয়া ছেড়ে দে দোস্ত। আই এম ম্যারিড নাও, ওয়াইফ অফ শিশির মালিথা। আমি এখন শিশির মালিথার বউ। রনি কথাটা কানে ঢুকলেও মাথায় ঢুকলো না যেন। সে ভ্রু কুচকে তাকিয়ে থেকে নর্মালি বলল, কি? যা শুনলি তাই। আমি বিবাহিত, বিয়ে হয়েছে আমার পরশু। রনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভাবটা এমন মনে হলো। বুকের মাঝে টনটন করে উঠল। শরীর ভারী হয়ে এলো। ছলছল করে উঠল চোখ জোড়া তরাত। সবই তাকিয়ে দেখল কুয়াশারা। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুই করার নেই, সব নিয়তি। কুয়াশা আবার বলল, দেখ দোস্ত, তোর অনুভূতি ছিল একপাক্ষিক। আমার তরফ থেকে কিছুই ছিল না। আমি তোকে অনেক মানা করেছি, আমাদের কখনো কিছু হবে না এসব বলছি বলে ভাবিস না আমার রিলেশন ছিল বা রিলেশন করে বিয়ে করেছি। সম্পূর্ণ পরিবার থেকে হয়েছে, আর সেটাও আমার কাজিনের সাথে। এই কয়েক দিনের মাঝে অনেক কিছু ঘটে গেছে। স্মৃতির থেকে শুনে নিস সব। আমার ওপর আর অনুভূতি আনিস না প্লিজ। দুনিয়া উল্টে গেলেও সত্যি এটাই, আমি অন্য কারো বউ। শিশির মালিথা আমার হাজব্যান্ড। শুধু বলবো নিজেকে সামলে নিস, আমার উপর অভিযোগ রাখিস না। বলে চলে যাচ্ছিল কুয়াশা। রনির চোখ মুখ লাল হয়ে গেছে। চোখে যে পানি তা স্পষ্ট বুঝতে পারছে সবাই। রনি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কোথাও তুই আমাকে ইগনোর করার জন্য এসব বানিয়ে বলছিস না তো? একদম না। ওই মহাশূন্য যেমন চন্দ্র সূর্য নিরন্তর সত্য, তেমনি এই ধরনীতে শিশির কুয়াশার বিয়েও চিরন্তর সত্য। বলে আর কিছু কাউকে বলার সুযোগ দিল না। বড় বড় পা ফেলে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। রেখে গেল পাথর চাপা সমান একজনের বুক ভাঙা কষ্ট, অন্তর জ্বালানো দেহ। অন্তরের জ্বালা যে বড় জ্বালা, সেটাই এখন টের পাচ্ছে রনি। এমনটা তো হবারই ছিল। সে তো মরীচিকার পেছনে ছুটত, যার কোনো ভিত্তি ছিল না, পুরোটা ভিত্তিহীন এক পাক্ষিক সম্পর্কের পেছনে দৌড়াতো সে। এখন এই ভাঙা হৃদয় নিয়ে থাকতে হবে। দুপুর 2টোর দিকে শিশির এলো কুয়াশাকে নিতে। ক্লাস শেষে কুয়াশা কল করেছিল। চিঠিরা সব দাঁড়িয়েছিল ওর সাথে।
শিশির আসতেই ওদের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসলো। সেই সময়ে রনি এলো সামনে। কুয়াশা কিছুটা ভরকে গেল। তৎক্ষণাৎ শিশিরের কাঁধ খামচে শক্ত করে ধরল। এ আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো? সারা ক্লাস তো চুপই ছিল। রনি এসে সালাম দিল শিশিরকে। শিশির সালাম নিতেই জিজ্ঞেস করলো কেমন আছে। সেসব কথা বলার পর রনি বলল, কংগ্রেস ভাইয়া, নতুন দাম্পত্য জীবনে সুখী হন আপনারা দুজন। শিশির ভ্রু কুচকে তাকালো। এরপর কুয়াশার দিকে নজর দিল বাইকের মিরর থেকে। শিশির নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ। উত্তরে মলিন হাসল রনি। ব্যথাতুর হৃদয় মনে হলো শিশির কি বুঝলো কিছু? হয়তো বুঝলো। এরপর বিদায় নিয়ে চলে গেল। বাইক চালাতে চালাতে জিজ্ঞেস করলো, ছেলেটা তোকে পছন্দ করতো? হ্যাঁ, কিন্তু আমার পছন্দ ছিল না, সেই মেয়ের পছন্দ ছিল না আমার, তাই কখনো পাত্তা দেইনি। মুচকি হাসলো কথাটা শুনে। টিপকুনি কেটে বলল, সেজন্য সরাসরি দিলটা ভেঙে দিয়েছিস বিয়ের কথা বলে? কুয়াশা ভরকে গেল। সত্যি যে স্বীকার করেছে সে, কুয়াশাও কম না। সে বলল, হ্যাঁ, আর নিজে যে ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের গিলিয়ে এসেছিস। শিশির আবার হাসল নিঃশব্দে। প্রশান্তির শ্বাস এলো কেন জানি। এই ঝগড়ুটে গোবর ঠাসার মাথায় যে ঝগড়া ছাড়া অন্য বুদ্ধিও আছে সেটা ভেবে আনন্দ লাগলো। মানতে পারলে জীবন এতটাও খারাপ হবে না বোধহয়। রং পাল্টালেও পাল্টাতে পারে। বিকেলের দিকে আজ গুমোট গরম। রোদের জোর নেই, তবুও সারাদিন প্রচণ্ড গরম পড়ছে। গাছের পাতাগুলো স্থিরভাবে পড়ে আছে। এই গরমে কুয়াশার 3 চা মিলে বসার ঘরে বসে গল্প করছে আর আগের মতো করে কিছু মুখরোচক খাবার নিয়ে বসেছে। গল্পতে বেশি শোভা পাচ্ছে কুয়াশা আর শিশিরের বিবাহিত জীবন। কুয়াশা খুবই অস্বস্তিতে পড়েছে। প্রশ্নগুলো ভাবিরা গভীরে গিয়ে করছে। সে না পারছে উঠে যে আর না পারছে উত্তর করতে। অনেক করে মানা করার লাভ হয়নি। তারা পণ করেছে আজ লজ্জা দিয়ে দিয়ে তাকে মেরে ফেলবে। কুয়াশা বার কয়েক উঠে যেতে গিয়েও কোনো লাভ হয়নি। আবারও সেই টেনে হেঁচড়ে বসিয়ে দিয়েছে বৃষ্টি আর ইয়াসমিন। শিশির কুয়াশাকে রেখে আবারও চলে গিয়েছিল। বাসা থেকে খুব বেশি দূর না, তাই এমন সমস্যা হবে না। ওদের গল্পের মাঝে শিশির এলো। এসে 3 জনের গল্প করতে দেখে চলে গেল। গরমে তার জীবন শেষ। আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, তারপর কথা। শিশিরকে এসেই উপরে হনহনিয়ে চলে যেতে দেখলো 3 জন। ইয়াসমিন টিপকুনি কেটে বলল, কুসু, তোর বর এসেছে। যা, বেচারা গরমে হট হয়ে আছে, কুল করে দিয়ায়। বৃষ্টি শুনে হাহা করে জোরে হেসে দিয়েছে। হাসিটা জোরে হয়ে গেছে, তাই পরক্ষণেই সামলে নিল। শাশুড়িরা শুনলে কি ভাববে? তারা এখন রেস্ট করছে যার যার ঘরে। কুয়াশা কথাটা শুনে লজ্জায় মরিমরি হয়ে উঠল। আজকাল কি লজ্জাও তাকে আসছে বৃষ্টি ধরার পণ করেছে নাকি ভাবিরা অসংযত কথাবার্তা একটু বেশি বলা শুরু করেছে। কুয়াশার রাগার মতো করে বলল, বুবু। আবার হেসে দিল 2 জন। বৃষ্টি বলল, আচ্ছা ছাড়ো এবার এসব, এখন একটা কথা বলো তো কুসু। দুজন দুজনকে মানানোর চেষ্টা করছো তো, নাকি আগের মতোই চলছো? কুয়াশা শুনে একটু চুপ রইল। এরপর বলল, যখন এসেছি তোমাকে একাই পেয়েছি। এতগুলো ভাইদের একটা মাত্র বোন তুমি। এসে দেখলাম অনেক আদরের। চাচু নাকি অনেক আগেই মারা গেছে। তোমার ভাই ছোট থেকে পুরো গল্পই আমার কাছে করতো বিয়ের পরে। আগে অবশ্য তোমার গল্প বলতো, কিন্তু সংসারের পুরো গল্প কখনো বলতো না। শুধু সকল সদস্য কে কেমন সেটা বলতো। আর সব গল্প প্রায় তোমাকে নিয়েই করতো। তার বোন এমন, তার বোন অমন, এমন করে তেমন করে, নানান কথা। তুষার তোমাকে চোখে হারায়, অনেক ভালোবাসে। আর বিয়ের পর এসে দেখলাম এই বাড়ির প্রতিটা সদস্য তোমাকে চোখে হারাতো। তুহিন ভাই, নিহার, দেবরজি সকলে তোমাকে ভালোবাসে অনেক। তুষার আমাকে বিয়ের রাতেই বলেছিল
বাবা মারা মেয়েটার সাথে নিজের বোনের মতো আচরণ করতে। আমিও মেনে নিয়েছিলাম, কারণ আমার মা মারা যাওয়ার পর বোনটাকেও পাইনি। তোমাকে পেয়ে বেশ খুশি হতাম। তুমি মেয়েটাও অমায়িক, অহংকারের লেশ মাত্র নাই। এমন মেয়েকে ভালো না বেসে থাকা যায়? আদরের সকলের। কুয়াশা, আর কিছু কথা বলি? এ বাড়ির প্রতিটা সদস্য তোমার ভালো চাই। ভালোবাসে বলেই শিশিরের সাথে বিয়ে দিয়েছে, তোমাদের বনিবনা নেই জানা সত্ত্বেও। একটা কারণ হয়তো বড়রাও ভালো বুঝছে, শিশির সত্যিই ভালো ছেলে। এতদিন এসেছি, কখনো খারাপ কিছু পাইনি। এমন পার্সোনালিটির ছেলেকে স্বামী রূপে পাওয়া বড়ই ভাগ্যের বিষয় গো। এ বাড়ির প্রতিটা ছেলেই অনেক আদর্শবান, দায়িত্বের প্রতি খুব সুন্দরভাবে পালন করে। শিশিরও করবে, সবার বিশ্বাস। মেনে নিতে থাকো, দেখবে জীবনের রং পাল্টাবে। মেয়েদের স্বামীর ভালোবাসা অতি ভাগ্যের বিষয়। আমাদের সকলের বিশ্বাস, শিশির তোমাকে যখন ভালোবেসে ফেলবে তখন চোখে হারাবে। দেখে নিও, মন দিয়ে ভালোবাসবে, তোমাকে চোখে হারাবে। ওর পার্সোনালিটি এমন। সব নিয়ে সব ঠিক করে নিও সোনা। আমাদের সকলের দোয়া তোমার সাথে। খুব জলদি ঠিক হয়ে যাবে সব। ভালোবাসায় পরিপূর্ণ হবে তোমার সংসার। সেই ভালোবাসার পরিপূর্ণ সংসার দেখার জন্য আমরা অধীর আগ্রহ আছে। আনাচে কানাচে ভালোবাসায় ভরে যাবে সোনা। মেয়েদের স্বামীর সংসারই মূল ধর্ম, এটাই চিরন্তন সত্য এবং কোহিনূর ভেবে লালন পালন করতে হয়। দুজনই শুনে মিষ্টি হাসল। কুয়াশার মাথায় হাত রেখে বৃষ্টি বলল, বলেই থামল বৃষ্টি। কুয়াশা সব শুনল, বুঝল, প্রত্যুত্তর করল না। সেও তো চেষ্টা করছে, এছাড়া উপায় নেই। এই দুদিনে শিশিরের ব্যবহারে অনেক পরিবর্তন পেয়েছে। মেনে নিয়ে জীবন সাজাতে পারলেই ততটাও খারাপ হবে না বোধ হয়। ভাবনার মাঝে শিশির নেমে এলো গোসল করে। ভেজা চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। ছেলেটা সত্যি অমায়িক সুদর্শন। এতদিন তেমনভাবে দেখাই হয়নি। ভাবতেই বুকের মাঝে কেমন যেন টিপ টিপ করতে শুরু করলো। শিরশির করে উঠল শরীর মানুষটাকে দেখে। এই ছেলেটা এখন তার স্বামী, জীবন সঙ্গী। মুখটা লাজুক হয়ে উঠল। শিশির এসে ওদের সাথে বসে পড়ল। কিছুক্ষণ পর নিহার এলো। এসে ওদের বসতে দেখে বলে গেল ফ্রেশ হয়ে আসছে, সন্ধ্যা পর্যন্ত ওদের সাথেই কাটাবে। শিশির শুনে আর বাহিরে যাওয়ার প্ল্যান করলো না। শিশির, ইয়াসমিনের ডাকে তাকালো সে, উত্তর নিল। ভাবে। শিশির আগে থেকে ইয়াসমিনকে ভাবি বলে ডাকতো। ইয়াসমিন বলল, কোথাও ঘুরতে গেলেও তো পারিস, মনটাও ভালো হয়। তাছাড়া একসাথে সময় কাটালে নতুনভাবে জানাশোনা হয়। শিশির কথাটা বোঝার চেষ্টা করলো প্রথমে, এরপর বুঝে কুয়াশার দিকে তাকালো। কুয়াশাও তাকালো, বলল, সময় করে যাব, এখন ইচ্ছে নেই। শুনে এ নিয়ে আর কথা বাড়ালো না, প্রসঙ্গ পাল্টে ফেলল। এরই মাঝে ইয়াসমিনের ফোন বেজে উঠল। দেখলো অয়ন ফোন দিয়েছে। সে রিসিভ করলো। হ্যালো বলতেই উপাস থেকে ভালো মন্দ কথা বলল। এরপর হঠাৎ অয়ন কুয়াশার সাথে একটু কথা বলিয়ে দিতে বলল। ইয়াসমিন তৎক্ষণাৎ কুয়াশা আর শিশিরের দিকে তাকালো। ইয়াসমিন তেমন কিছু জানে না অয়নের বিষয়ে। আবার অয়নও এখনও শুনেনি কুয়াশার বিয়ে হয়েছে। তবুও স্বামীর সামনে অন্য পুরুষের সাথে কথা বলতে দিতে সে নারাজ। অনেক কিছু বললেও অয়ন খুব করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো। এক সময় ইয়াসমিন কুয়াশাকে বলে উঠল, কুসু, তোর সাথে অয়ন কি যেন কথা বলবে, বলল খুবই ইম্পর্টেন্ট, শুনে দেখ তো কি বলে। তৎক্ষণাৎ কুয়াশার সামনে থাকা শিশিরের দিকে তাকালো। শিশিরও ভ্রু কুচকে তাকালো। রাগ উঠল একটু একটু করে। ওই হা করা এখনো পিছু ছাড়েনি। আবার কত বড় সাহস, ফোন করে তার বউয়ের সাথে কথা বলতে চায়। মেজাজ আপনা আপনি চড়ে গেল ওই ফেভিকলের উপর। চিপকানো স্বভাব দূরে গিয়েও যায়নি তাহলে। সে তড়াক উঠে ইয়াসমিনের থেকে ফোন কেড়ে নিয়ে কুয়াশা নেবার আগেই নিয়ে মেজাজ তুলে বলল, হ্যালো। উপাস থেকে অবাকের কণ্ঠ পাওয়া গেল। বলতেই উত্তর দিল শিশির। শিশির মালিক, হাজব্যান্ড অফ কুয়াশা মালিক। আমার বউয়ের সাথে কিসের কথা তোমার? এতটা ইম্পর্টেন্ট যে অন্যের ফোনে কল করে আমার বউয়ের সাথে কথা বলা লাগবে তোমার?
উপস্থিত সকলে হা হয়ে গেল। কুয়াশা নিজেও হা হয়ে আছে। আসলে সবটা চোখের পলকে হয়ে গেল। শিশিরও চোখের পলকে ফোন কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। সেই সময়ের উপর থেকে জাকিয়া, আম্বিয়া, আজমিরা এলেন। উনারও কথাগুলো শুনলেন, নিহারও শুনল। সব অদ্ভুত নজরে চেয়ে আছে, যেন শিশির আস্ত একটা এলিয়েন। শিশিরের সেসব দিকে খেয়াল নেই। সে এখন রেগে, রাগ স্পষ্ট মুখে প্রকাশ পাচ্ছে। উপাস থেকে কিছু বলতে যাবে, সে সময়ে শিশির কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আবারও ইয়াসমিনের হাতে ফোন দিয়ে তাকালো রক্তবর্ণ চোখ নিয়ে কুয়াশার দিকে। কুয়াশা ভয় পেল সেই তাকানো দেখে। সকলে শুধু হতভম্ব হয়ে দেখেই যাচ্ছে, কোনো কথা আর বলতে পারছে না স্বামী স্ত্রীর মাঝে। কুয়াশা শিশিরের রক্তবর্ণ চোখ নিয়ে পুরোটা অধিকারের সাথে বউ বলা শুনে অথর্ব। শিশির ইয়াসমিনের হাতে ফোন দিয়ে কুয়াশার মুখের সামনে দাঁড়িয়ে কুয়াশা চোয়াল শক্ত হাতে চেপে ধরল, বলল, এখন ওর সাথে কথা বলিস? ভালো মতো জানিস ওর ফিলিংস কিরকম তোর প্রতি, তারপরও কেন কথা বলবি তুই? ফার্দার কথা বলে দেখলে এখানেই মেরে পুঁতে রাখবো। শক্ত হাতে ধরায় অনেক ব্যথা পেল কুয়াশা। শিশির এখন রাগে একটা জন্তুতে পরিণত হয়েছে। তার মাথায় নেই যে সে পরিবারের সামনে আর কথা বলার জন্য ইয়াসমিনের ফোনে ফোন দিয়েছে। কুয়াশা যদি কথাই বলতো তবে ইয়াসমিনের ফোনে কল দিয়ে কথা বলতে চাইতো না, কিংবা সেদিনে কুয়াশার বলা যে সে অয়নকে পছন্দ করে না, এই বোধগুলো সে হারিয়ে ফেলেছে। তার মাথায় এখন শুধু ঘুরছে অয়নের নজর কুয়াশার প্রতি। কেউ না দেখলে সে তো দেখেছে অয়নের নজর কেমন ছিল কুয়াশার প্রতি। সেসবই মনে উঠে মেজাজ চড়ে গেছে। আগে যদিও এসবে মাথা ঘাবড়ায়নি, কারণ কুয়াশার কি করে বেড়ালো না বেড়ালো তার দেখার ছিল না। কিন্তু এখন সে তার অধিকার, 3 কবুল বলা বউ। অন্য পরপুরুষ তার বউয়ের সাথে কথা বলতে চাইবে, এটা তার শরীরের রাগে কাটা দিচ্ছে। শিশির কুয়াশাকে কথাগুলো বলে চোয়াল ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ আবার ফোন বেজে উঠল অয়নের। মূলত সে এত বড় কথাটা হজম করতে পারেনি, তাই আবার কল করেছে। ইয়াসমিন বিরক্ত হলো। এই ছেলে তবে কুয়াশাকে পছন্দ করত? কল রিসিভ করে রাগ নিয়ে বলল, শুনলি না শিশির কি বলল? তৎক্ষণাৎ কুয়াশা ইয়াসমিনের থেকে ফোন কেড়ে নিল। শিশিরের দিকে সেও রক্তবর্ণ চোখে চেয়ে রাগ নিয়ে বলল, আপনার ফোন ধরি না, মেসেজে রিপ্লাই করি না, সেটা দেখেন না, বুঝেন না? নিশ্চয়ই কোনো কারণ আছে। এর মানে আপনাকে পছন্দ আমি আগে থেকেই করতাম না, বুঝেননি? তবু অন্যের কাছে কেন কল করতে হবে আপনার? একটু আগে আমার হাজবেন্ড কথা বলল, তবুও বুঝেননি আমি বিবাহিত। ফার্দার কল করবেন না আমাকে। বলে ফোন দ্বিগুণ রাগে কেটে ইয়াসমিনের হাতে ধরিয়ে দিল। দিয়ে শিশিরকে বাজ পাখির ন্যায় নজরে দেখে হনহন করে থাপথুপ করে পা ফেলে উপরে চলে গেল। সকলে মুখটা হা করে ফেলেছে। কিছুক্ষণ আগে থেকে এই মুহূর্ত পর্যন্ত কি হলো কারোরই বোধগম্য হলো না। কিসের ভেতর কি কিছুই বুঝল না। কিন্তু এদিকে বেচারা অয়ন সকলের রাগের শিকার হলো। ডিটারজেন্টের ছাড়া দুজনেই ধুয়ে দিল। নিহার একবার কুয়াশাকে দেখল তো একবার শিশিরকে। শুধু নিহার না, সকলে একইভাবে দেখল। এরা কি দিয়ে তৈরি? শিশির এবার নিজের ভুল বুঝতে পারল। রাগ পড়ে গেল তৎক্ষণাৎ। এবার নিজেই নিজেকে বকতে ইচ্ছে করছে। এই আচানক রাগ কেন যে এত ওঠে, তার তো এগুলো একটু মাথায় আসার দরকার ছিল ভেবে কপাল চাপড়ালো। এখন ঘরে গেলে টর্নেডো বইয়ে যাবে নিজের উপর দিয়ে, সেটা সে ভালোভাবেই বুঝছে। কিন্তু কিছু করার নেই, তবুও যেতে হবে। বউ তার রাগ করেছে, হাজার ঘূর্ণিঝড় এলেও রাগ ভাঙাতে হবে। নিজেকে প্রস্তুত করে সেও উপরে পথ ধরল। সে সময় নিহার বলে উঠল, এ ভাই ব্যাপারটা কি বলতো? কিছুই তো বুঝলাম না। অয়ন যে কুয়াশাকে পছন্দ করতো তা বুঝলাম, কিন্তু এসব কি? কিছুই না, যেটুক বুঝেছিস সেটুক বুঝে আপাতত বসে থাক। আমি চাই আপাতত বউ রাগ ভাঙে আসে। ঘূর্ণিঝড় অপেক্ষা করছে আমার জন্য, না জানি কি কি নামে এসে হানা দেয় শরীরের উপর। বলে উপরে হাঁটা ধরল। আর সকলে
হতবাক, হতবুদ্ধির, হতভম্ব হয়ে বিস্ময় নজরে চেয়ে রইল। এদের দুজনের মধ্যে কি চলে? প্রশ্নটা সকলের মাথায় এসে হানা দিল। এরপর একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। সব ঠিক হবার দিন আসছে তবে। নিজের ঘরে উকি দিয়ে দেখল তার বউ নেই তার ঘরে। রাগ করে বাপের বাড়ি চলে গেছে। থুকু, বাপের ঘরে চলে গেছে। কথাটা ভেবে মুচকি হাসল সে। তাই উপায় না পেয়ে শ্বশুর বাড়ির হাঁটা ধরল। এই না ভুল হলো, শ্বশুর ঘরে হাঁটা ধরল। গিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখল বসে রাগে ফুঁসছে তিনি। করাটা স্বাভাবিক। তার রাগ কাল হবে সে বুঝেছে অনেক আগেই। কথাটা দিন দিন ফলে যাচ্ছে। নীরব পায়ে ভেতরে ঢুকলো। কুয়াশা ঠিক পেল, তাকালো না। শিশির দুরু দুরু বুকে পাশে গিয়ে বসলো। নিজেকে প্রস্তুত করেই রেখেছে কখন হামলে পড়বে, এবং তাই হলো। বলতে না বলতেই হামলে পড়ল। কুয়াশার রাগে শিশিরের চুল ধরে টেনে দিতে দিতে বলল, এই বুনো ওলের বাচ্চা, তোকে বলিনি না জেনে কখনো দোষারোপ করবি না বল? সেদিন তোকে আমি বলেছিলাম না আমি ওই ফেভিকলটাকে পছন্দ করি না? বল বলেছিলাম না? আর তোর এইটুকু জ্ঞান এলো না যে আমি কথা বললে লোকের ফোনে কল দিত না? বল বেঁধে আসেনি, শুধু মারতে পারিস আমাকে। মজা লাগে না খুব? আজ তোকে সেই মজা দেখিয়ে ছাড়ছি আমি। বিছানার উপর উঠে দুই হাঁটু মুড়িয়ে বসে চুল টেনে ধরে শিশিরের মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে কতগুলো বলে। তৎক্ষণাৎ আবার বালিশ তুলে পিটাতে লাগলো। শিশির এতক্ষণ মাথা ছাড়াতে চাইলেও এখন আবার অন্য আক্রমণ পেল। তাই কুয়াশা থামানোর চেষ্টা করতে করতে বলল, আরে থাম গোবর ঠাসা, আমার রাগের মধ্যে খেয়াল ছিল না। ওই হা করাটার কথা শুনে রাগ উঠেছিল। ওর স্বভাব কেমন ছিল তুই দেখিস নি? এখনো আমার স্বভাব রয়ে গেছে, তাই রাগ উঠে গেছে। আরে বাবা থাম, লাগছে তো কুসু। তা কেন থাকবে? পারিস তো শুধু ছুতো খুঁজতে আমার মরার জন্য। তোর আমাকে মারতে পারলেই শান্তি। কোনোদিন ভালোবেসেছিস যে মারতে আসিস আমাকে? বুনো ওল তুই একটা। তোকে এমনি কারণে সহ্য করি না আমি। ছোট থেকে তোর হিয়েও দেখে আসছি আমি। কখনো ভালো করে দুইটা কথাও বলিসনি। সকলে ভালোবেসে আমাকে, আর তুই আমাকে মারের উপর রাখিস। কথাগুলো মারতে মারতে বলল। শিশির পুরো কথা শুনল। সে এবার অতি কৌশলে কুয়াশার কোমর পেঁচিয়ে ধরল দু হাতে। ধরে সে চিত হয়ে শুয়ে কুয়াশাকে সহ শরীরের উপর শুয়ে নিল। কুয়াশা এখন শিশিরের পুরো শরীরের উপর শুয়ে। কুয়াশার খেয়াল নেই। সে আবার বালিশ তুলে মারতে গেলে সেটাও কেড়ে নিয়ে ছুঁড়ে দিল অন্যদিকে। এক হাতে কুয়াশার কোমর ধরে অন্য হাতে কুয়াশার চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল, শান্ত হ। তৎক্ষণাৎ থেমে গেল কুয়াশা। কণ্ঠটা অতি নরম ছিল এবং আদরে ছিল। শান্ত হয়ে কুয়াশা শিশিরের চোখের দিকে তাকালো। এ চোখে এখন কোনো ঘৃণা নেই, আছে শুধু নমনীয়তা। শিশির আবার বলল, তুই চাস আমি তোকে ভালোবাসি, নামের আদর করে? কুয়াশা শিশিরের চোখের দিকে তাকিয়ে রইল। অতি কাছ থেকে শিশিরের মুখটা দেখছে সে। আর এখন বুঝল সে কোথায় আছে। পুরোটা শিশিরের উপর। ভেবে লজ্জা পেল অনেক। লজ্জারা এসে ভিড় জমালো। মুখ লাল আভায় পূর্ণ হলো। শিশির আবার প্রশ্ন করল, কি হলো বল? কুয়াশার ছোট্ট নাজুক উত্তর করে সে শিশিরের বুকে কপাল ঠেকিয়ে দিল। তার দুহাত শিশিরের বুক বরাবর গলার কাছে। উত্তর শুনে মুচকি হাসল শিশির। কুয়াশাকে আরেকটু টেনে নিল উপরে নিজের শরীরের উপর থেকে, ছেঁচড়িয়ে দু বাহু ধরে। কুয়াশার মুখ এবার শিশিরের মুখের সমান সমান। দুজনের নিঃশ্বাস একে উপরের মুখে পড়ছে। গভীর দৃষ্টি দুজনের। এদের এভাবে যে কেউ দেখলে ভাববে বেস্ট রোমান্টিক কাপল অ্যান্ড বেস্ট লাভ বার্ডস। শিশির এবার চুল গুজে দেয়া হাতটা কুয়াশার কপালের বরাবর দিয়ে চুলের মধ্যে গলিয়ে দিল। আদুরে শিরশিরানো হৃদয় জ্বালানো স্পর্শ পেয়ে কুয়াশা চোখ বন্ধ করল আবেশে। এরপর আবার খুলেও ফেলল।
শিশির অতি নেশাময় কণ্ঠে বলল, তোকে আগে কখনো এমন চোখে দেখিনি। তুই অনেক মায়াবী, ঘায়েল করা সুন্দরী। কেঁপে উঠল কুয়াশা, ভেতরের সব জমে যেতে লাগলো। স্বামীর থেকে পাওয়া আবেগঘন প্রশংসা বুকে তীরের ন্যায় বিঁধল। কুয়াশার কোনো কথা বলল না। সে আবার বলল, জানিস তো, একবারও সবকিছু সম্ভব হয় না। কুয়াশা তাকিয়ে রইল। সে আবার বলল,